তোমারি প্রকাশ মহান রে নিখিল দুনিয়া জাহান। আসসালামু আলাইকুম। বাঁশুরি নিবেদিত রমজানুল মুবারক অনুষ্ঠানের পক্ষ থেকে আমি লীনা তাপসী খান আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বাঁশুরি একনিষ্ঠভাবে কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিয়ে যাচ্ছেন। তেমনি একটি অনুষ্ঠান আমাদের এই মাহে রমজান উপলক্ষে। তো আজকে আমরা প্রথমে শুরু করছি কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য ইসলামী গান দিয়ে, যে গান আমাদেরকে নতুন করে জাগায়, শেখায় যে কোরআন কি নিয়ে এসেছিল এই বিশ্বে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল মানুষের জন্য। তো আমরা শুরু করছি একটি দলীয় সঙ্গীত দিয়ে। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। শিখা তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান, তোরা পড় রে মুসলমান, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। শিখাইদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা, ঈদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা। সুরুজেরে বাতি জেলে, সুরুজেরে বাতি জেলে, পড়ে রে জোয়ান, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খুঁজে ফকির দরবেশে আরশ সকাল সাজে। খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খুঁজে ফকির দরবেশে আরশ সকাল সাজে। খোদার দিদার চাস রে যদি, পড়ে কোরআন নিরবধি। খোদার দিদার চাস রে যদি, পড়ে কোরআন নিরবধি। খোদার নূরের রৌশনীতে, খোদার নূরের রৌশনীতে, রাঙলে দেহ প্রাণ, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।
খোদার নূরের রওশনীতে রাং রে দেহ প্রাণ। এই অনবদ্য ইসলামী গানটি এই বাঁশরীরই শিল্পীবৃন্দ পরিবেশনা করলো, তাদেরকে একটু পরিচিত করে দিই। আমার বাঁ দিকে রয়েছে নওশিন অমি, রুমা হোসেন, রাজিয়া সুলতানা মিশি। এদিকে রয়েছে সিদ্ধার্থ গোলদার, হৃদয় হোসেন এবং মনসুর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছে শর্মিন জাহান, তার কণ্ঠে একটি নাতে রসুল শুনব। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, যাহার রোশনীতে দিন দুনিয়া উজালা, যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা, যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা, ঈদের চাঁদে যাহার নামের ইশারা, গাথে যার মালা, বাগিচায় গোলাপ গুল গাথে যার মালা, বাগিচায় গোলাপ গুল গাথে যার মালা, আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা। আউলিয়া আম্বিয়া দরবেশ যার নাম, খোদার নামের পরে জপে অবিরাম, কিয়ামতে যার হাতে কৌসর পিয়ালা, কিয়ামতে যার হাতে কৌসর পিয়ালা, আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা। পাপে মগ্ন ধরা যাহার ফজিলতে, পাপে মগ্ন ধরা যাহার ফজিলতে, ভাসিল সুমধুর, ভাসিল সুমধুর তৌহিদ স্রোতে, মহিমা যাহার জানেন এক আল্লাহ তাআলা, মহিমা যাহার জানেন এক আল্লাহ তাআলা, আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, যাহার রোশনীতে দিন দুনিয়া উজালা, আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা। শর্মিন জাহানকে অনেক ধন্যবাদ তার সুন্দর পরিবেশনার জন্যে। এবারে আমরা কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি মরু ভাস্কর, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসা থেকে শুরু করে তার নবুয়ত পর্যন্ত তিনি তার জীবনের যে পরিক্রমা সেটি নিয়ে তার মরু ভাস্কর রচনা করে গেছিলেন। সেখান থেকে আমরা একটি ছোট্ট আবৃত্তি শুনব হাবিবা হুদার কণ্ঠে। জেগে ওঠ তুই রে ভোরের পাখি, নিশি প্রভাতের কবি, লোহিত সাগরে স্নান করিয়া উদিল আরব রবি। ওরে ওঠ তুই,
নূতন করিয়া বেঁধে তোল তরবিন, ঘন আধারের মিনারে ফুকারে আজান মুয়াজ্জিন। কাঁপিয়া উঠিল সে ডাকের ঘোরে, গ্রহ রবি শশীবম, ওই শোন শোন সালাতের ধ্বনি, খায়রুম মিনান্নম। রবি শশী গ্রহ তারা ঝলমল গগনাঙ্গন তলে, সাগর উর্মি মঞ্জরি পায়ে ধরা নেচে নেচে চলে। তটিনী মেঘলা নটিনী ধরার নাচের ঘূর্ণি লাগে, গগনে গগনে পাবকে পবনে শস্যে কুসুম বাগে। সে আজান শুনি থমকি দাঁড়ায় বিশ্ব নাচের সভা, নিখিল মর্ম ছাপিয়া উঠিল অরুণ জ্যোতির জবা। দিক দিগন্ত ভরিয়া উঠিল জাগর পাখির গানে, ভুলোকে দুলোকে প্লাবিয়া গেল রে আকুল আলোর বানে। আরব ছাপিয়া উঠিল আরব বোম পথে দিন দিন, কাবার মিনারে আবার আসিল নবীন মুয়াজ্জিন। হাবিবা হুদাকে অশেষ ধন্যবাদ তার সুন্দর পরিবেশনার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, এবারে আরেকটি হামদ শুনবো আমরা শর্মিন জাহানের কণ্ঠে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস, অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তাই পাবি রে ভাই, তুই যা চাস তাই পাবি রে ভাই। আহমদ চান যদি হেসে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে,
আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। ধন্যবাদ শর্মিন জাহানকে তার সুন্দর পরিবেশনার জন্যে। কাজী নজরুল ইসলামকে নিয়ে একনিষ্ঠভাবে বাঁশুরি কাজ চলেছে দীর্ঘদিন ধরে, এবং বাঁশুরির যেই কর্ণধার যাকে ঘিরে এই বাঁশুরি, তিনি আমাদের মাঝেই উপস্থিত রয়েছেন, ইঞ্জিনিয়ার ডক্টর খালিকুজ্জামান। খালিক ভাই, আমি আপনাকে অনুরোধ করব যে কাজী নজরুল ইসলামের যে গান, কবিতা, গল্প, উপন্যাস, সর্বক্ষেত্রে ইসলাম ধর্মকে তিনি সম্পৃক্ত করেছেন এবং সেটিকে আপনি ভীষণভাবে অনুধাবন করেন এবং সেটিকে নিয়েই আপনি আপনার একনিষ্ঠ কাজ করে যাচ্ছেন। তো সেই এই ধর্মচেতনায় কাজী নজরুল ইসলামের বিষয়টাকে নিয়ে আপনার মূল্যায়ন? আমরা সমগ্র নজরুলকে নিয়েই কাজ করি, তার যত রকমের ধারা আছে সব ধারা নিয়েই। আমরা জানি যে সকল ধর্মেরই মূল বিষয় হচ্ছে শান্তি এবং সাম্য, এবং কাজী নজরুল ইসলাম তার সমস্ত রচনার মধ্য দিয়ে এই শান্তি এবং সাম্য প্রতিষ্ঠার জন্য সচেষ্ট ছিলেন। নজরুল যখন ইসলামী গান কবিতা রচনা করেন তখনও তার মধ্যে এই বিষয়ই ছিল। বিশেষ করে ইসলামী সাহিত্যকর্ম উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মকে মানুষের কাছে স্পষ্ট করে বোঝানো। আমরা বাঙালি মুসলমানরা বা সব দেশের মানুষের জন্য এটা প্রযোজ্য যে তারা সবাই যে কোরআন পড়তে পারে এবং বুঝতে পারে তা না। আমরা অনেকে হয়তো কোরআন পড়তে পারি কিন্তু বুঝতে পারি না। এবং এই আমরা যে প্রথমে যে গানটা শুনেছি কি জরিন হরফে লেখা, এখানে একটা ইন্টারেস্টিং বাক্য যেটা আমাকে সবসময় আলোড়িত করে, বলা আছে যে খোদার দিদার চাষে যদি পড়ে কোরআন নিরবধি। অর্থটা কি? আমরা যদি খোদাকে বুঝতে চাই, খোদার দর্শন পেতে চাই মানসিকভাবে, তাহলে আমরা কোরআন পড়লেই সেটা পারবো। এই জন্যই কোরআন পড়াটা এত জরুরি মুসলমানদের জন্য। তারপরেও আরবিতে কোরআন পড়লে তো আমরা ওইভাবে বুঝি না। নজরুল সেটাকে বাংলায় পড়তে বলছেন। আরবিতে পড়বই, কিন্তু সেই সাথে বাংলায়, যাতে আমরা সবাই কোরআনটাকে সব ভাষায়। এটা একটা। তারপর মরু ভাস্কর থেকে আমরা মরু ভাস্কর যখন পড়ি তখন আমরা নবীজির জীবনী, তার যে সুন্দর দিকগুলো, তার যে অতুলনীয় ব্যবহার মানুষের সাথে এবং মানুষের জন্য তার যে চিন্তা, সেগুলো আমরা মরু ভাস্করে পাই। তার ইসলামী গানগুলো যদি দেখি, হামদ এবং নাত, সেগুলো তো অতুলনীয়। এগুলো কবির সত্যিকারে নিজস্ব সৃষ্টি, যেটা এই কোরআন ওইভাবে বলা যাবে না, কারণ এটা সম্পূর্ণ অনুবাদ। এখানে কোনো রকম বিকৃতি করা, পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই যখন কবি হাম, নাত এবং ইসলামী গান রচনা করেছেন, তখন ইসলামের মূল চেতনা, সেই সাথে কবির কবিত্ব দিয়ে সেটা ফুটিয়ে তুলছেন। আমি যতটুকু বুঝি, এই নজরুলের ইসলামী গজল বলেন, হাম, নাত, এগুলো পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ। এবং আমরা ওইভাবে এগুলো পড়ি না, বা হামনাত হয়তো কিছুটা পড়ি, কিন্তু কাব্য আমপারা এবং মরু ভাস্কর আমাদের কাছে, বাঙালি মুসলমানের কাছে এবং সমগ্র বাঙালির কাছেই অনেকটাই অপরিচিত। আমরা বাঁশুরির এবারের উদ্যোগের মূল বিষয় হচ্ছে যে কবির এই সৃষ্টিকে, কাব্য আমপারাকে এবং মরু ভাস্করকে আমাদের যারা দর্শক শ্রোতা বা সাধারণ বাঙালি শ্রোতা সবার কাছে উপস্থাপন করা। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ সীমানায় এসে পৌঁছে গেছি। আবারও আরেকটি আয়োজন নিয়ে আবারও উপস্থিত হব। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই মাহে রমজান আপনাদের সকলকে মঙ্গল বয়ে আনুক। তোমারি প্রকাশ মহান রে নিখিল দুনিয়া জাহান, তোমারি জ্যোতিতে